সকল প্রিয় শিক্ষার্থীকে ইওর স্টাডি সেন্টার নাম্বার 1-এর পক্ষ থেকে স্বাগত। আজ মাধ্যমিক, হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ে এমসিকিউ ও এসএকিউ নিয়ে আলোচনা করব। আজ আলিম টেস্ট পেপার 2026-এর ইতিহাস বিষয়ের প্রথম সেট। তোমরা পেজ নম্বর খোলো 316। একের দাগ। প্রথম কোশ্চেন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম? উত্তর হবে গয়েট্টা। 70 বৎসর। তোমরা কেবল উত্তরটা লিখবে, এই বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম এটা লেখার দরকার নেই। একের এক গ 70 বৎসর। নেক্সট কোশ্চেন, 2-এর দাগ। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির লেখক কালীপ্রসন্ন সিংহ। পরের কোশ্চেন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। এখানে সংক্ষেপে লর্ড হেস্টিংস আছে, কোনো অসুবিধা নেই। এটা 1781 সালে এটি প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেন, বাংলায় সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ ছিল? উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, গয়েট্টা। পরের কোশ্চেন, উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে যুক্ত সেটি হলো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা বিরসা মুন্ডা। 6-এর দাগ। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি লেখেন? উত্তর হবে গয়েট্টা, বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকা। পরের কোশ্চেন, বর্ণ পরিচয় গ্রন্থটি লেখেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গয়ের দাগ। এবং 9-এর দাগ, একা বা একতা আন্দোলনের নেতা ছিলেন? উত্তর হবে মাদারি পাশি, খয়েট্টা মাদারি পাশি। 2-এর দাগ, একটি বাক্যে উত্তর দাও। কোশ্চেন, নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়? উত্তর হবে 20 শতকের এটা লিখে দেই, 20 শতকের সূচনায়। 20 শতকের সূচনায় নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। আর এর প্রসার ঘটে, আমি লিখলাম, লিখে নেবে। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 20 শতকের সূচনায়। 20 শতকের সূচনায় নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় এবং এর প্রসার ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর। এর প্রসার ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর। এর প্রসার ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর। আমি শর্টকাটে লিখলাম, তোমরা বুঝে নেবে। তো মেন উত্তরটা হলো 20 শতকের সূচনায়। নেক্সট কোশ্চেন, 2-এর 1, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, পজল আকার ট ইকার ল। নেক্সট, বন্দে মাতরম গানটি কার লেখা? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পয়াকার ধ্বজফল আকার উন্তস্থ, চট্টোপাধ্যায়। এবার সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু, সঠিক। এটা তোমরা পাশে সত্য লিখে দেবে, এই বক্সের মধ্যে সত্য লিখে দেবে। ভারতের লৌহ মানব নামে পরিচিত গান্ধীজি, এটা মিথ্যা। এর উত্তরটা হবে কে? ভারতের লৌহ মানব নামে পরিচিত, উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 3-এর দাগ, গান্ধী আরণ্য চুক্তি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে, এটাও সত্য। এরপর আমরা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাবো। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, এইটা হবে 1-এর আনসার। নেক্সট, ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হবে 2-এরটা। অ্যাকচুয়ালি এটা 1876 খ্রিস্টাব্দে। এর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহযোগী ছিলেন আর একজন, তার নাম
আনন্দমোহন বসু। এটা সালটা নেই, তবে আমি লিখে দিচ্ছি 1876 সালে। যাক, তাহলে ভারতসভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এই ভারতসভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। হুল, হুল এটি সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। হুল সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। সেট নম্বর 2, পেজ নম্বর 320। প্রথম কোশ্চেন, ভারতে ফুটবল খেলা চালু করে উত্তর হবে কয়েকটা? ব্রিটিশরা, অর্থাৎ ইংল্যান্ড। দীনবন্ধু মিত্র নীলদর্পক নাটক রচনা করেন, উত্তর হবে গয়েরটা, 1860 খ্রিস্টাব্দে। দীনবন্ধু মিত্রর নীলদর্পক নাটক রচনা করেন 1860 খ্রিস্টাব্দে। 3 দাগ, সর্বধর্ম সমন্বয় এই আদর্শ প্রচার করেন, উত্তর হবে রামকৃষ্ণ, গয়েরটা। পরে কোশ্চেন, দিগদর্শন ছিল, এটা হবে মাসিক পত্রিকা। দিগদর্শন মাসিক পত্রিকা, এটি বাংলা ভাষায় প্রথম পত্রিকা। এটি 1818 সালে প্রকাশিত হয় শ্রীরামপুর মিশন থেকে, মার্সম্যানের সম্পাদনায়। পরের কোশ্চেন, ভারতীয় বন আইন পাশ হয়, উত্তর হবে কয়েকটা? 1865 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন 6টা, তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়, উত্তর হবে বারাসাত বিদ্রোহ, অর্থাৎ বারাসাত। তিতুমিরের বাড়ি হলো উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত নারকেলবেড়িয়া গ্রামে। পরের কোশ্চেন, ওহাবি শব্দের অর্থ, উত্তর হবে কয়েকটা? নবজাগরণ। পরের কোশ্চেন 8 দাগ, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়, এই উত্তরটি হবে, এটি সহজ কোশ্চেন, এই উত্তরটি কমেন্টে জানাবে। 2 দাগ, এক কথায় উত্তর দাও। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীর নাম কি? উত্তর হবে মেধা পাটেকর। মেধা পাটেকর। পরে কোশ্চেন, সোশ্যাল হিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে ইপি থমসন। ইপি থময়পয় দন্তস দন্তন্য। নেক্সট, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? দ্য স্টোরি, তোমরা বাংলায়ও লিখতে পারো, ইংলিশও লিখতে পারো, দ্য দজাবালাও দিতে পারো, দ্য এসেও দিতে পারে। দি স্টোরি, দি স্টোরি, দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। পরে কোশ্চেন, হরিশ্চন্দ্রের ছদ্মনাম হুতুম প্যাঁচা, এটি সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। পরে কোশ্চেন, বর্তমান ভারত কে রচনা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। পরে কোশ্চেন, দারুল ইসলাম কথাটির অর্থ? ইসলামের দেশ। ইসলামের দেশ। এখানে যদি দারুল হার্ব এই কথাটি থাকতো, তখন কিন্তু উত্তরটা উল্টো হয়ে যেত, বিধর্মীদের দেশ বা শত্রুদের দেশ হতো। পরের কোশ্চেন, বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। প্রশ্ন আছে এবং 3টি অপশান আছে, এটাও তোমরা কমেন্টে জানাবে। পরের কোশ্চেন 8, পাইকান হলো গোচারণ করা, এটি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। পাইকান শব্দের অর্থ হলো দূত হতে পারে, এই দূত বা পদাতিক সৈনিক হতে পারে, এরকম হতে পারে, অসুবিধা নেই। পরের কোশ্চেন, ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। সন্ন্যাসী দন্তস দন্ত নয় জফল আঁকা দন্ত দীর্ঘ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। আরও ছিলেন মজনু শাহ, এরকম। এবার বাম দিক ডান দিক আমরা করব। ঝাঁসি রানী ছিলেন সিপাহী বিদ্রোহের নেতা, অতএব এই গয়েরটা। পরে কোশ্চেন, লর্ড ক্যানিং ছিলেন
ভারতের প্রথম ভাইসরয়। গোরা, গোরা একটি উপন্যাস, এটি রবীন্দ্রনাথের লেখা। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করে চ্যানেলের পাশে থাকো।